গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। স্যাটারডে আজকে বেশ ফুরফুরে ফুরফুরে মজা, কারণ পরের দিনই সানডে, কি খুব ভালো লাগে। তো আজকে ভিডিওটা নিয়ে বসলাম অবশ্য করেই আমাদের প্রবাসের দিদিকে নিয়ে বসলাম। রেডি হয়ে যাও, যারা যারা আছো রেডি তো নেগেটিভ কমেন্ট করার জন্য। আরে কবে সেই ভিডিও হয়ে গেছে, কবে কবে সেই কাসন্দি হয়ে গেছে, আমি চুপচাপ হয়ে গেছি, তবু এর ভিউয়ার্সরা থামছে না। আর আজকে তো চোখের জলে ফাটিয়ে দিয়েছে, মানে ও গ্রাম ছাড়ছে, উনি গ্রাম ছাড়ছে, আর এরা ভিউয়ার্সরা একদম চোখের জলে ফাটিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছো মানুষ কিভাবে ইনভলভ হয়ে যায় কোনো মানুষের পরিবারে, কিভাবে মানে ইউটিউব মানুষকে কিভাবে খেয়ে ফেলে মানুষ। আমিও ইনক্লুডেড না না, এই ঘটনা দেখে কাঁদিনি, কারণ আমার কান্নাটা কখন পায় জানো তো, যখন ওই কোনো মেয়ে বিদায়ের ভিডিও দেখি, শর্টসগুলো দেখি। আমি এখনও এতদিন হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, তবুও আমার ফটফট করে কী চোখ থেকে জল বেরোয়, মানে ভীষণ খারাপ লাগে যে আমি কি করছি, কেন আমি কাঁদছি, কিন্তু ওই জলটা না আপনি বেরিয়ে যায়। এই যে যারা ওর মহুয়ার ভিডিও দেখে কান্নাকাটি করছে, আমি কিন্তু তাদের একদমই মানে কখনোই ক্রিটিসাইজ করছি না, কিন্তু হ্যাঁ, গ্রামের ভিডিওগুলো দেখছি ইয়েতে, কি সুন্দরভাবে না সব কিছু কী সুন্দর ভুলে গেল, সব কিছু অপমান মান, অবশ্য করেই শোক, যে শোকটা মানে দেখানো শুরু করেছিল, যার জন্য এত ট্রোল, এত নেগেটিভ, এত কিছু রোস্টিং, এত কিছু কন্ট্রোভার্সির শিকার হয়েছিল, যে শোকটা নিয়ে দেখো কত তাড়াতাড়ি ভুলে গেল। এটাই তো এক্স্যাক্টলি, এটাই তো আমি বলতে চাইছিলাম। যারা খারাপ বলো, অতটা নয়, শাশুড়ি মার জন্য অতটা নয়, বলছি তো নিজের মার জন্য যেটা হয় শাশুড়ি মার জন্য নয়, ওটা সেভ ভিউজ। আমার নিজের মা মারা গেছে জুন মাসে, পারতাম 15 দিনের মধ্যে এইভাবে রিকভার করতে, অত সহজ। এখনও আমি ঠিকঠাক মতো রিকভার করেছি কিনা সন্দেহ। আমার স্কিনে তোমরা আমাকে যারা দেখবে, তারা তোমরা সামনাসামনি দেখবে, আমাকে যারা দেখে, এখন তো আমি সেজে গুজে আছি, তাই এমনি নর্মালি আমার মানে ব্ল্যাক একটা পড়ে গেছে চোখে, মানে সামনাসামনি একদম দেখলে পরে মানে বুঝবেই, অনেকেই বলে যে কেউ, মানে আমি এবং আমার দিদি বেশি করে, যে তোদের একদম হিউজ পরিবর্তন, তোদের চেহারার এবং গঠনে ভীষণ হিউজ পরিবর্তন। তোমাদের সামনে আসি মানে ওই আর কি সেজে গুজে মানে করে স্টিক দিয়ে বসে পড়ি। তোমরা তো আমাকে সেভাবেই মানে দেখেছো, আমি তাই সেই রূপটা তোমাদেরকে দেখাতে চাই না। মানে তবুও দেখো জুন মাসে মারা গেছে, আজকে বেশ কয়েক মাস হলো, কিন্তু হয় না, এটা হয় না। মাই হয়, শাশুড়ি মা হয়, কিন্তু এখানে ওনাকে কেন বলা হচ্ছে, উনি যে অ্যাক্টিংটা, যে মানে মানে বিভৎস একটা দুঃখ কষ্ট যেভাবে পেশ করেছিল, ওটা শুধুমাত্র ভিউজের জন্য। আমিও ওনাকে ভালোবাসি, আমিও ওনার ভিডিও দেখতে ভালোবাসি, অবশ্য করে ভালোবাসি, ভালোবাসা, ভালো সুন্দর এডিটিং বলেই কিন্তু আজকে এই জায়গায়। একজন ব্লগার ঠিক বলা চলে না, অস্ট্রেলিয়া থেকে ছোটো ছোটো শর্টস দেয়। অস্ট্রেলিয়া এখন তো মানে আমি বেসিক্যালি আমার খুব ভালো লাগে বিভিন্ন জায়গার এই ছোটো ছোটো লাইফস্টাইলগুলো দেখতে, যেখানে মানে সবসময় তো সচরাচর সব জায়গায় আমরা বেড়াতে যাওয়া এক, আর সেখানকার মানুষ এক্স্যাক্টলি কীরকম থাকে সত্যি মানে জানা ছিল না, সত্যি মানে জানা যেত না। তা সেরকম প্রবাসে ঘরকন্যা মহুয়া এবং আরও অনেক এই রকম ব্লগার ইউটিউবের দৌলতে আমরা জানতে পারছি যে বিদেশে বসেও আলু বেগুন ভাজা খাওয়া যায়, পোস্ত খাওয়া যায়, সরস্বতী পুজো লক্ষ্মী পুজো করা যায়। ব্লগিংয়ের দৌলতে এটা জানতে পেরেছি, কারণ আমার বাবা বাইরে থাকলেও, আমার বাবা তো জাহাজে থাকতো, বাবার সঙ্গে বাবা তো এইরকম লাইফস্টাইল বাবা বললেও মানে করতাম না, বাবা জানতো, বাবাও তো ল্যান্ডে নামতো, অনেকের বাড়িতে নিমন্ত্রিত থাকতো, যেত। কিন্তু যতই বাবাও যাক, সেরকম একদম ডিপে গিয়ে তো মানুষের লাইফস্টাইল জানা যায় না। তো সেই জায়গা থেকে উনিও তো অস্ট্রেলিয়ার যে মানে ব্লগার ঠিক বলবো না, কন্টেন্ট ক্রিয়েটার বলা যায়, সে কালকে বললো যে কন্টেন্ট ক্রিয়েটারদের মানে ডেলি ব্লগারদের হ্যাঁ ওখানে প্রচুরভাবে ক্রিটিসাইজ করা হয় মানে যে এই যে সকালবেলা মানে নিজেদের গ্রুপের মধ্যে, এই না যে পুরো বাইরে সবাই মিলে ক্রিটিসাইজ করে। উনি ওনার মানে ভার্সানটা বললো, আমি সেটা বলছি যে এটা অনেকেই পারে না, এই যে সকাল বিকাল এই রান্না বাড়া খাওয়া বা আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা পয়সা রোজগারের জন্য আমি এটাকে বিক্রি করছি, এটা যেন একটু কেমন লাগে। কিন্তু আমরা যে দেখতে ভালোবাসি, তাই না, আমরাও যে কথা বলছি অনেকেরই ভালো লাগে না, কন্ট্রোভার্সি কী জঘন্য একটা জিনিস। কিন্তু কখনো কখনো কী হয় জানো তো, মাঝে মাঝে না পয়সা তো একটা বটেই, এখন তো বললেও তোমরা বিশ্বাস করবে না, এটা আমি বলতেও চাই না, মানে কেউই না, যারাই বলবেন নেশার জন্য পেশার জন্য, তাদেরকে অনেকেই মানে বিশ্বাস করবে না। কিন্তু একটা সময় কিন্তু মানে এটা প্রতিবাদের জন্য একটু কথা বলতে চেয়েছিলাম,
এবং এখনও এই যে ম্যান্ডিকে নিয়ে করা ভিডিওতে কেউ দেখে না, একদম ভিউজ হয় না, কিন্তু ও এমন এমন কিছু কারবার করে ফেলে না, কখনো কখনো মনে হয় কি এই ব্যাপারটা তো আমি জানি, একটু কিছু বলি, একটু কিছু বলি, সে 100-150 ভিউজ হোক। দেখো তোমরা, আমি মানে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে এটাই হয়, কিন্তু তবুও আমি করি এবং কথা বলি মাঝে মাঝে, যে একটু বলি না, দেখি না কেউ আমাকে মানে সাপোর্ট করুক। সেটা থেকে যে আমি প্রচুর টাকা পাচ্ছি এবং সবটাই টাকার জন্য আমি ভুলভাল বলে যাব তা কিন্তু একেবারেই নয়। সেরকম মানে আনিয়ে বানিয়ে লাইফস্টাইল দেওয়ার মতো অবস্থাও কিন্তু সবার থাকে না। তো যাই হোক, ভিডিও অবশ্যই ভালো। ও এখন গ্রামের বাড়িতে গেল, অজপাড়াগাঁ, এবং একদম আমার কোলাঘাটের বাড়িটা যদি কেউ যাও জানতে পারবে, একদম আমার কোলাঘাটের গ্রামের বাড়িটা এরকম না, ওদের মতো অত ফেসিলিটি নেই, কারণ ওটা তো আমরা স্টে করি না, আমরা জাস্ট ওখানে মানে মাঝে মধ্যে যাতায়াত করি। আর যারা থাকে তাদের ওই বেড়ার মাটিরই ঘর, আমাদেরও মানে এতদিন পর্যন্ত বেড়ার মাটি ঘরই ছিল, মানে আমার বিয়ের আগে অবধিও ছিল, আমার বিয়ের পরে অবধিও ছিল, আমার বিয়ের কিছুদিন পর পর একটা মানে ওই দালানের মতো করা হয়েছে, তাও ছাদ ঢালাই নেই, টালিটি, এবং মানে সমস্ত গ্রামের মতোই ফেসিলিটি, এবং এটাই আমার ভালো লাগে। আমি দালান ঘরটায় ঘুমাতেও চাইতাম না, আমি বলতাম ওই মাটির ঘরটায় ঘুমাবো, ওই বেড়ার ঘরটায় ঘুমাবো। আর আমার বর একদম যখনই যায় ওই উঠোনটার মধ্যে ঘুমায়। কী যে ও আমার নন্দা এরা গেলে কী করবে, উঠোনের মধ্যে একটা মাচা করা আছে, সাপের বংশ সেখানে, ভয়ে মরি আমি, ওখানটায় ঘুমাবে। তো ভালো লাগে। তো ওই যে মানে মাঠের মধ্যে একদম আমাদের বাড়িটা একদম মাঠ লাগোয়া বাড়িটা, হ্যাঁ, তো ভালো লাগছিলো দেখতে। কিন্তু এই যে হঠাৎ করে গ্রামের ভিডিও মানুষ, হ্যাঁ, কী সুন্দরভাবে দেখো, ওরা ব্লগার তো, আর গুড বিজনেস ওমেন, তো কী সুন্দরভাবে দেখো ইমেজটাকে সুন্দরভাবে একটা তৈরি করে নিল। কি খারাপ খারাপ কমেন্ট আসছিল আজকে, তো উনি দেখেছি, আপনারা কমেন্ট করে এটা বলেছেন, আপনারা কমেন্টে ওটা বলেছেন, যে আমার বাড়িটা অপু দুর্গার বাড়ির মতো, হ্যাঁ। তো দেখো, তার মানে কমেন্ট দেখছে, কিন্তু একটা কমেন্টে জীবনেও লাভ রিয়াক্ট কিচ্ছু দেয় না, তাহলে আর তার ভিউয়ার্সরা পাগলের মতো করে তার জন্য। ওনার কি একটু উচিত নয় যে আমি দেখবে অনেকে, আমি এতদিন ধরে কোনো কথা বলিনি, আমি শুধু ভিডিও দেখছি। তো আজকে যেহেতু লাস্ট দিন গ্রামে, আজকে ভাবলাম ভিডিওটা করে ফেলি। উনিও গ্রাম ছাড়লো, সত্যি কথা খারাপ লাগে। গ্রাম কেন, আমরা যখন ধরো কারোর বাড়িতে যাই 2-3 দিন থাকলাম, আর ওরা তো সুদূর বাইরে থাকে, দেখবে চলে আসার সময় খুব কষ্ট লাগে। আবার আমাদের বাড়ি থেকে কেউ গেলেও প্রচণ্ড কষ্ট লাগে, কিন্তু আবার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে না সিচুয়েশনটা কীরকম অন্যরকম হয়ে যায়, যে আমি আবার আমার জগৎটা নিয়ে ব্যস্ত থাকি। দেখো, ওদের তো ওখানে একটা জগৎ আছে, এবং যেটাকে ওরা খুব ভালোবেসেই ওখানে সেটেলড হয়েছে। যতই ওরা বলুক এদের ভালো লাগে, আসলে পরেই মায়াটা হয়। ওখানে থাকলে কিন্তু আবার ওদের মতো সেটেলড হয়ে যায়। রোজ কি আমরা কেউ বাপের বাড়ি ছেড়ে আসার দুঃখে চোখের জল ফেলি না তো, মানুষ সে হচ্ছে অভ্যেসের দাস। তো ও হঠাৎ করে এত সুন্দর করে গ্রামের 2 দিনের জায়গায় 3 দিন থাকা, এবং এই গ্রামে পিকনিক, এই গ্রামের মানুষ বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, এটাতে কী করলো জানো তো, ও পুরো ওর ইমেজটাকে ক্লিয়ার করে, মানে একদম সুন্দর, যে আমি খুব মাটির মানুষ, যে কি তোমরা দেখতে ভালোবাসো, আমি সব দেখাই, মাটির মানুষ দেখো, কিন্তু ডেলি ব্লগ দেওয়া শুরু করেছে। এটা কি তোমরা লক্ষ্য করেছো? তোমরা তো ভাবো শত্রু, কথা বলতে বসেছে, আর ফার্স্টে তো একটা কথা, হিংসা, ওনাকে হিংসা করি। ভালো, তোমরা যারা মনে করছো ওনাকে হিংসা করি, তোমাদের মনের হিংসাটা তোমাদের মধ্যেই থাক, তোমরা হিংসা করো, কারণ তোমরা ওরকম একটা লাইফস্টাইল পেতে চাও, এই জন্য তোমরা হয়তো মানে একদম আকাঙ্ক্ষা করো প্রচণ্ডভাবে। আর যাই হোক, আমি ওনার সম্পর্কে বলছি, তাই তোমাদের ভালো লাগছে না, তাই তোমরা লিখছো, সোশ্যাল মিডিয়াতে লিখবেই। ওনাকে যদি গিয়ে অত খারাপ কথা লেখার পরেও উনিও যদি এরকম সহ্য করতে পারে, তাহলে আমরা কোন চুনোপুটি ওয়াইটির জগতে, আর বাইরের জগতে, ওয়াইটির বাইরে কথা বলছি না, ভার্চুয়াল জগতের বাইরে কথা বলছি না, আমরা এখানে কোন চুনোপুটি, মানে আমি আমার কথা বলছি, আমি কথা বলতে আমরা বেরিয়ে যাই, আমি আমাকে নিয়েই বলছি, আমরা কোন চুনোপুটি, তাই না? আমাদেরকে তো তোমরা বলবেই। উনি কী সুন্দর সমস্ত নেগেটিভ কমেন্ট হজম করে কী সুন্দরভাবে গ্রামের বাড়িতে আসলো, ডোন্ট কেয়ার কাউকে। এবার আজকের ভিডিওতে দেখলাম একজন বলেছে যে সবাই এত খারাপ কমেন্ট করে, দেখো ওরাই তোমার ভিডিও দেখছে, এটাই নিয়ম গো। খারাপ কমেন্ট, রোস্টিং, আবার মানুষ উপচে পড়ে যাবেই, কারণ ওই যে দেখি না একটু কী হয়, দেখি না এখন উনি কী করছে, আর ওনার লাইফস্টাইলের প্রতি একটা ইন্টারেস্ট সবার থাকে। দেখো আজকের ভিডিওতে যে কথাটা বলছিলাম, ওই কমেন্টের এগেনস্টে কয়েকজন বলছে যে আপনি ভালো করতে গিয়ে আপনি আবার খোঁচা মেরে দিলেন। যারা বলছিল এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের কথাই হয়তো বলেছে, বা যারা ট্রোল করেছে, মানে রোস্ট করেছে, তারা কিন্তু থেমে গেছে, কিন্তু আপনারা কিছু মানুষ আছেন, আপনাদের জন্য কিন্তু আবার মানে খোঁচা মারবে। এই যেমন উনি এসব কথা কমেন্টে বলেছে, না আমি ভেবেছিলাম ভিডিওটা করব না, কোনো ভিডিও তো করার মতো নেই, সুন্দর গ্রামের ভিডিও দিচ্ছে, কিন্তু আমি ভাবছি কিছু কথা বলাই যায়, যে উনি হঠাৎ করে শোকতাপ সমস্ত কিছু মানে কীরকম তুড়ি মেরে ভুলে গেল না, রোজ কাঁদতে বলিনি ওনাকে, এটাই বাস্তব, কোনো কিছু আঁকড়ে ধরে রাখতে পারে না, কিন্তু এটাই যদি ওনার মার
সঙ্গে হতো। অনেকেই বলছে যে আমরা ওয়াইটিতে থাকলে দেখতে পারবো যে ওনার মায়ের সঙ্গে যখন এরকম কিছু হবে, শুনতে খারাপ লাগলে ওনার ভাইয়ের বউ সেগুলো ভিডিও করে করে দেখাচ্ছে। আমি এটা দেখতে চাই না। অন গড বলছি, অনেক দিন বাঁচুক, ভালোভাবে সুস্থভাবে বাঁচুক, আমরা দেখতে চাই না। ওয়াইটি থাকুক বা না থাকুক, আমি অন্তত ওইগুলো দেখতে চাই না। আর আমি চাই না যে তোমরা ভিউয়ার্স তোমরা ওগুলো দেখার জন্য কাঙ্ক্ষিত হয়ে থাকো। মানুষ রাগে দুঃখে বলেছে যে তুমি তোমার শাশুড়ি মাকে এভাবে কথা বললে, বেচলে। তারপর অনেকেই বলতে মানে দেখছি বলছে যে বরের জন্য কষ্ট লাগছে না, বর চলে গেছে। আরে ভাই, অত বর তো বরের জায়গাতেই গেছে। অনেকে বলছে যে এই সিচুয়েশনে, এরকম একটা সিচুয়েশনে বরের মানে ওনার উপর তো একটা মানসিক চাপ পড়েছে 100 বার, ওনার মনের উপর 100 বার মানসিক একটা চাপ পড়েছে, কারণ উনি হারিয়েছে যা হারানোর। ইনি কিন্তু হারায়নি। ইনি হ্যাঁ একটা রক্তের মানে একটা সম্পর্ককে হারিয়েছে, রক্তের সম্পর্ক না। ওনার বরের মা, যিনি উনি শাশুড়ি মা অবশ্য করে, তাকে হারিয়েছে। কিন্তু শাশুড়ি মার সাথে কতদিন ঘর করেছে, তাই না? যে অভিনয়টা উনি এয়ারপোর্ট থেকে করলো, সেই অভিনয়টার উপরই আমাদের অবজেকশান, মানে আমার অবজেকশান। এবার ওনার হাজব্যান্ড নিশ্চয়ই এ সময় মাকে হারিয়েছেন। অনেকেই বলছিল ওনাকে এভাবে একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। দেখো এটাও ঠিক না, অনেকেই তো বাইরে চাকরি করে, তা বলে কি ও বাপের বাড়িতে থাকবে না, ঘুরবে না, বেড়াবে না? 100 বার ঘুরবে, বেড়াবে, কিন্তু এটাই নর্মাল। যেটা ও দেখাচ্ছে এটাই নর্মাল। কিন্তু ওটা যেটা করেছিল, ওটা অনলি ফর ভিউজ। এতটা দুঃখ পেয়েছিল এবং সেটাকে এত সুন্দর করে বিক্রি করেছিল ভাই, কাব্যিক স্টাইলে কথা বলে যেভাবে বিক্রি করেছিল। সুস্থ নর্মাল মানুষ কষ্ট হলে, ওনার মেজোদা পারবে? মেজোদা কিন্তু প্রতি কথায় দেখুন কি এখনও কিন্তু ওনার প্রতিটা মুহূর্তে কাঁদছে। কিন্তু শুধু ভিউজের জন্য আলমারি দুঃখ পাচ্ছি, মায়ের জিনিসটা নিচ্ছি, এই যে এত সুন্দর করে ওয়াইটিতে পরিপাটি করে মনিটাইজেশন অন করে বিক্রি করলো, এটাই হচ্ছে একদম সুন্দর পাক্কা বিজনেস ওমেন, যার জন্য আজকে আবার কথা বলতে বসেছি। এই যে গ্রামে গিয়ে একদম মাটির সাথে মিশে যাওয়া, সবার সাথে মিশে যাওয়া, আমরা কিন্তু এর আগে এতবার ইন্ডিয়াতে এসে দেখিনি। এবং অনেকেই কমেন্ট বক্সে দেখছি ওনাকে লিখেছিল যে একটু দান ধ্যান করুন, ইন্ডিয়াতে এসছেন, একটু দান ধ্যান করুন। কিন্তু ওসব কমেন্ট ওনার চোখে পড়ে না, ওনার ভিউয়ারদেরও চোখে পড়ে না। আরে ভাই, এখন বলতে বসলে আপনি কি অনেক দিচ্ছেন? আমি তো ডেলি ব্লগার না, আমি কি দিচ্ছি না দিচ্ছি আমি তো ওটা দেখাচ্ছি না। বা আমি বিদেশেও থাকি না, আমি নিজে বিদেশে আমার দেশের লোকেরা আমাকে ভিউজ দিয়ে প্রচুর টাকা রোজগার করিয়ে দিয়েছে। 2 বছরে একবার আসছি, সেখানে একটা ডিউটি ফলে, মনটা বড় থাকলে ফলে, যে ডিউটি মানে বার্তায় ফলে, মানে ডিউটি বার্তায় যে আমি এই দেশে এসেছি, একটুখানি দয়া মানে দান ধ্যান করি, একটু হলেও কোনো সংস্থাতে। মানে দেখায়নি যেহেতু, দেখো উনি যদি মানে অফ ক্যামেরায় করে আমরা জানি না, আমরা যেটা দেখিনি, আমি যেহেতু ভার্চুয়াল জগতে ওনাকে চিনি, সেই ভার্চুয়াল জগতেই কথা বলছি। তা এই যে গ্রামে গিয়ে একদম গ্রামের মা মাটি মানুষ হয়ে গেল, মা মাটি মানুষ সিম্বলটা হয়ে গেল, এটা কিন্তু একদম সুন্দর। নিজের একদম ওই যে একটা ফেস থেকে উনি এসছে, এত নেগেটিভিটি, তাকে ডোন্ট কেয়ার করেই কিন্তু এখানে এলো। আজকে শাশুড়ি মা বেঁচে থাকতে, মানে যদি বেঁচে থাকতো, নাকি ওই খালি শহরের ওপর থেকে যাওয়ার সময় নাকি শাশুড়ি মা ডাকতো, কিন্তু আজকে আর ডাকলো না, ওর উপর থেকেই চলে এলো, বাড়িতে যাওয়া গেল না। তো যাবেই বা কেন, কিছুদিন তো একটু মার কাছে থাকবে বা কলকাতায় হয়তো থাকবে, আমরা তো জানি না ওর গতিবিধি কী, উনি নিশ্চয়ই দেখাবে। কিন্তু যেটা একদম সত্যি সত্যি খুব পরিষ্কার, এবং অনেক কিছু বলতে চাই, বলতে পারছি না, যে শাশুড়ি মা শাশুড়ি মাই হয়। গ্রামে গিয়ে যেটা করছে, এই যে আজকে যে অনেকক্ষণ ধরে দেখালো, যে স্যালো মেশিনে চান করা, আমিও করেছিলাম কৃষ্ণনগরের ওই তোমার কী জানো জায়গাটার নাম, তরণীপুর বলে একটা জায়গায়। বাবার সাথে মার্চেন্ট নেভিতে চাকরি করতাম, বাবার বন্ধু, তাদের বাড়িতে একবার গেছিলাম। তখন কোন ক্লাসে পড়ি, 8-9-এ পড়ি। বাবা, আমি, মা, দিদি, ভাই সবাই মিলে গেছিলাম। তো ওই গ্রামে গিয়ে আমরা ওই ধান খেতে ওরকমভাবে চান করেছিলাম, মানে ওই ধান ক্ষেত মানে ওনাদেরই ক্ষেত। তো ওই শ্যালো মেশিন দিয়ে মানে বসিয়েছিল, চান করতে খুব মজা লেগেছিলো। এবং তাই দেখলাম যে অতক্ষণ ধরে যে জমি সংক্রান্ত জিনিসটা দেখালো, আমাদের দেশে কোনো ব্লগার এইভাবে গ্রামের এতক্ষণ ধরে যদি এইটা দেখাতো, দেখতো না তো। কিন্তু ওর বাচ্চা ছাগল আদর করছে, ওর বাচ্চা যেহেতু গ্রামে যাচ্ছে, এইটা কিন্তু মানুষ খাবে। কেন না, ও বাইরে থাকে, ও আলু ভাজা খাওয়াটা, ওরে বাবা আলু ভাজা খাচ্ছে, ও বেগুন ভাজা খাচ্ছে। কিন্তু আমাদের এখানকার মানুষ যদি আলু ভাজা বেগুন ভাজা খায়, আমরা বরাবর না, আমরা ওই পরশ্রী কাতর, আমরা বরাবর একটু পরশ্রী কাতর। নিজেদের দেশে কোনো কিছু না ভালো লেগে অন্যদের কোনো কিছু ভালো লাগে। হ্যাঁ, উনি একদম নিজেদের দেশের কথা আমি বলবো না, উনি হয়তো ইনবর্ন, এখানে জন্য হয়েছে ইনবর্ন,
তারপরে হয়তো উনি হয়তো এখানে বড় হয়েছে, এখানে ওনার বিয়ে শাদী হয়েছে, কিন্তু এখন কিন্তু উনি বিদেশি নেই। ওনার বিদেশের লাইফস্টাইলটা দেখতেই কিন্তু মানুষ, মানে দেখেই কিন্তু মানুষ ওনাকে ভিউজটা দিয়েছে, বিদেশের ইনি কীভাবে থাকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের এখানে কোনো ব্লগার কিন্তু ওইভাবে যতই মানে বড় ব্লগার হোক, এখন আমিও মাঝে মাঝে ভাবি সত্যি আমি কোলাঘাটে বাড়িতে গিয়ে আমিও যদি ওই পুকুর পাড়ে মাছ ধরা, কিন্তু আমাদের তো ওখানে খুব কম যাওয়া হয়। হয়তো আমার ব্লগিং চ্যানেল নয় হয়তো, আর আমাদের বাড়ির লোকগুলো যদি আমি ক্যামেরা করিও যেভাবে মানে করবে না, আমরা ওখানে জানো তো এখন ওই মাটিতে বসেই ওই আসন, তারপরে জল চৌকি ওগুলোতে বসেই খাই। মানে খাওয়ার জায়গাটা যে মাসি রান্না করে ওখানে গিয়ে বেশিরভাগ খাই, যদিও মানে সবাই ভালোবাসে আমার বন্ধুবান্ধব যাদেরকে রিলেটিভরা যারাই যায়। আমার বিয়ের আগে থেকে আমি শুনে আসছি যে ওখানে একটা বাড়ি আছে, দেখার জন্য পাগল হয়ে গেছিলাম। এবং যারাই যায় বলে ওর যে একটা কী মজা, ওই বাড়িটার যে একটা কী মজা, ওখানে গিয়ে মাটিতেও সে ডাল ভাত রান্না করে দিয়ে তাই ছেলেমেয়েরা না নেই। হ্যাঁ, যত মানে বাড়িতে আসলে যতটা নাটক করে ওখানে গিয়ে খিদেটাও বাড়ে, দৌড়দৌড়ি করলে জলটা ভালো। তো ওনার বাচ্চা তো ভালো লাগবে, আমাদের বাচ্চারা কলকাতা থেকে ওখানে গেলে অত ভালো লাগতো। ওদের কাছে একটা ওষুধ ছিল, মানে ছিল ছোটোবেলায় যে এটা করবি তাহলে কোলাঘাটের বাড়িতে নিয়ে যাবো, কিরে পড়াশুনো করবি না তাহলে মানে কোলাঘাটের বাড়িতে নেবো না, ভালো করে পড়াশুনো কর, এটা একটা ওষুধ ছিল। মামা বাড়ি তো ছিলই, তার সাথে কোলাঘাটের বাড়িও ছিল। তো সেরকম এর বাচ্চা তো ধরো বাচ্চাটা একেবারেই বাইরে থাকে, ওর কাছে তো সত্যি এটা বিভৎস ভালো লাগছে। ওখানে ওরা থাকে, ওই লাইফস্টাইলটা ওদের ভালো লাগলেও ও খুব এনজয় করছে যে এই যেটা স্বাধীনভাবে ও এখানে খোলামেলা মাঠ সব কিছু, ও কিন্তু বেশ ভালো লাগছে। যে চোখ মুখগুলো দেখেই মনে হচ্ছে, সবার কিন্তু ভালো লাগে না, কিন্তু ওর খুব ভালো লাগছে। অবশ্য করেই মেহু যদি দেখতে পারতো ওর হয়তো আরও ভালো লাগতো, কিন্তু মেহুর থেকে বোধহয় ছেলের বাচ্চাটা একটু বেশি মিশুকে। মেহু একটু ইন্ট্রোভার্ট আছে, একটু চুপচাপ দেখি, জানি না, আমি তো ওদের সাথে মিশিনি। ছেলেটাকে দেখলে আমাকে দেখলে অনেকটা বেশি উৎফুল্ল মনে হয়, যেভাবে ও বাচ্চাগুলোর সাথে খেলছিল ভালো লাগছিল। তো দেখো কি সুন্দর ইন্ডিয়াতে আসলো, কত কিছু খারাপ কিছু নিয়ে গেল এবছর, যেটা স্বপ্নেও আমি ভাবিনি যে ওনাকে নিয়ে এরকম কন্ট্রোভার্সি হবে। আবার কি সুন্দর এতটাই চালাক বড় ব্লগার বলে কি সুন্দরভাবে ইমেজটাকে ক্লিয়ার করে মাটির মানুষ, মাটির গন্ধ গায়ে মাখিয়ে কি সুন্দর চলে গেল। আরেকটা কথা যেটা বললো, আজকে আমরা ট্রেনে যাচ্ছি না, আজকে আমরা গাড়িতে যাচ্ছি। ট্রেনে গেলে সময় বেশি লাগবে, এটা একমাত্র ওনার কাছেই শুনতে পেলাম যে ট্রেনে গেলে সময় বেশি লাগবে। হ্যাঁ, ট্রেন হয়তো ঘন ঘন ওখান থেকে পাবে না, কিন্তু ওখান থেকে ট্রেনে আসতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। আমরাও জানি কমফোর্ট জোন গাড়ি, অতজন মিলেই যাওয়া, দুটো ছোটো ছোটো বাচ্চা, মা, তারপরে ওনারাও অভ্যস্ত না এইভাবে, তো সবসময় ভালো লাগে না। যাওয়ার সময় দেখবে আলাদা একটা এনার্জি থাকে, কোথাও যাওয়ার সময় যে এনার্জি নিয়ে আমরা ছুটি, ফেরার সময় কি আমাদের শরীরে মনে অত এনার্জিটা আমাদের থাকে, আমরা কেমন ঝিমিয়ে যাই না? সেটা এদের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু উনি বলল ট্রেনে অনেক সময় লাগবে, গাড়িটা কমফোর্ট জোন, সেটাও উনি কিন্তু মন খুলে বলতে পারলো না। তাহলেই বলবে সবাই ওই তো আপনি বড়লোকি চাল দেখাচ্ছেন। এখানেই হচ্ছে তফাৎ, সবচেয়ে সত্যি কথা বলছে তা কিন্তু নয়। গাড়িতে সময় কম লাগবে, কি পরিমাণ জ্যাম হাইওয়েগুলোতে, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে সুন্দর, সব ভালো, কিন্তু ওনাকে তো নামতে হবে ওখান থেকে বেরোতে হবে, ওখান থেকে নামতে হবে, সব রাজারহাটে ঢুকতে হবে, রাজারহাটের ওই অবধি যেতে হবে। তোমার ওই মনে হচ্ছে ওরা সুখবৃষ্টি আবাসনেই থাকে, ওরা তো বলেনি, তবে গেট আপগুলো দেখে আমি খুব ভালো মতোই বুঝতে পারছি সাপুরজি পালুঞ্জির যে ইয়েগুলো হয় সুখবৃষ্টি। তো উনি সেটাও কিন্তু বললো যে আমাদের ট্রেনে সময় কম লাগবে, গাড়িতে অনেক কম লাগবে, ট্রেনে সময় বেশি লাগবে। তো জানি না, আমরাও গাড়ি ঘোড়ায় যাতায়াত করি, গাড়িতে অবশ্য করেই সময় ট্রেনের থেকে হয়তো বেশি লাগে। তা সত্ত্বেও যাদের কমফোর্ট জোন এটা, কিন্তু উনি সেটা বললেন না। এরকম টুকটাক তো আছে, আশা করছি উনি এখনও হয়তো কলকাতাতেই আছে, হয়তো মেবি আমার খুব কাছেই আছে নাকি চলে গেছে, ভিডিও দিলে জানতে পারবো। যাই হোক, এটুকুই বলার বন্ধুরা, উনি কিন্তু ওনার যে বদনামটা হয়েছিল সেই বদনামটাকে মাটি লাগিয়ে, কিন্তু গায়ের মাটি, গ্রামের মাটি লাগিয়ে একদম সুন্দর করে ফ্রেশভাবে নিয়ে চলে গেল। এবার রেডি হয়ে যাও, কারা কী নেগেটিভ কমেন্ট করবে সাদরে ওয়েলকাম জানাচ্ছি, তোমরা করতে থাকো, তোমরা ওনার ফেরা দেখে চোখের জল ফেলতে থাকো, এটাই তো জগৎ। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভালোবাসার ভিউয়ার্সরা অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। টাটা, নেক্সট ভিডিওটা আসছে একটা অন্যরকম কন্টেন্ট নিয়ে, প্লিজ দয়া করে সবাই দেখুন, টাটা।